Good morning, children. How are you? Hope you are all well. Welcome to online class. তোমাদের আমি দেখাবো 2 নম্বর পেজে একটা ফল দেওয়া আছে, আতা ফল বলি আমরা। আতা ফল রাখতে গেলে একটা গোলাকার আমরা নিয়ে নেব, বৃত্ত নিয়ে নেব। বৃত্তর এখানে প্রথমে আমরা এরকম একটা গোটা টেনে নেব, তারপরে এটাকে মুছে দেব। বুঝতে পারলে কিভাবে? এবার এখান থেকে এরকম পরপর চিহ্ন কেটে দেব। দেখো এই বৃত্তের বাইরে চলে গেলাম, বৃত্তটাকে মুছে দেবো, এটা থাকবে না। এখানেও বৃত্তটা আর থাকবে না। এবার এই এখানে আলাদা করে আরো টানলাম, এভাবে পরপর আমরা টানবো। বৃত্তটাকে আমরা মুছে দেবো, এটা থাকবে না। প্রথমে যে বৃত্তটা দেওয়া ছিল এটাকে আমরা ইরেজ করে দেব, এটা আর দেখানো যাবে না, এটা মুছে দেবো, এটা থাকবে না। তাহলে এইগুলো তোমাদের আঁকা ফল, তাই না? এটা আঁকার পরে তোমরা কি করবে, দেখবে তোমাদের বইয়ে কিভাবে রং দেওয়া আছে, মানে কেমন রং দেওয়া আছে সেই রংটাকে তোমরা বেছে বের করে নেবে। তারপরে এই যেমন কোঠাগুলো রয়েছে এগুলোর একটা দিক মানে নিচের দিকটা করে এভাবে রংটাকে টেনে আগে আগে এইভাবে লাইনটাকে টানবে, টেনে একটু নিচের দিকটাকে ঘন করবে বেশি, আর উপরের অংশটাকে হালকা করে এটা একটু মুছে দেবে, মানে ঘষে দিবে। নিচের দিকে ঘন করে দিয়ে উপরের দিকটায় একটু একটু করে এভাবে ঘষে রংটাকে হালকা করে দেবে। আবার এখানে ঘন করবে রংটাকে, এখানে আবার ঘন করবে, আর উপরের অংশটাকে একটু বারবার, তাই না? এই বোটাটা তো আমরা দিতে পারবো, এই দিকটা আমরা ঘন করে দিই আর এই দিকটা হালকা করে ঘষে দেবো। উপরের শুধু এই যে অংশটা রয়েছে এখানের কোনো রং দেবো না, এটা ফাঁকায় থাকবে, ঠিক আছে? তো এইভাবে একটাই রং, বেশি রং লাগবে না, একটাই রং তোমরা বেছে বের করবে, তোমাদের বই দেখবে কি দেওয়া আছে, হ্যাঁ সেই রংটাই তোমরা আঙুলে একটু একটু ঘষে দেবো লাইট জায়গাটায়। তাহলে বুঝতে পারলে তোমাদের আতা ফল কি করে হলো। যেভাবে দেখালাম ওভাবে তোমরা চেষ্টা করবে। তো 2 নম্বর পেজ, এবার হবে 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে তোমাদের কি আছে দেখো। তাহলে এই যে পেজের কিনারটা রয়েছে, এই পেজের কিনারটার সঙ্গে সমান্তরাল ভাবে একটা লাইন আমরা প্রথমে টেনে নেব। এবার কি করব, এই পেজের কিনারটার সঙ্গে সমান্তরাল রেখে এখান থেকে লাইন টানবো। এবার কত লম্বা টানবো সেটা আমরা কি করে বিচার করব, যে এখানে যে লাইনটা আমরা টানলাম এটা যতটুকু টানলাম তার ডাবল বা দ্বিগুণ এখানে টানতে লাগবে। এটাকে সমান্তরাল ভাবে এর সমান্তরাল আর এই লাইনটাও আমরা টেনে নেব। তারপরে এখানে আমরা এর সঙ্গে সমান্তরাল রেখে এই লাইনটাকে আমরা টেনে দেব। তাহলে এটা কি করলাম দেখো, এখান থেকে এটা যত বড় যত লম্বা এর দ্বিগুণ প্রায় এটা করলাম। এখানে হলে প্রায় সমান সমান, প্রায় দ্বিগুণ আর কি, একদম দ্বিগুণ না, প্রায় দ্বিগুণ। এই লাইনের পাশাপাশি যে লাইনটা আছে তার থেকে এটা হচ্ছে দ্বিগুণ। এবার কি করব, এখানে একটা লাইন কেটে দেব, এখানে একটা লাইন কেটে দেব, এখানে একটা
রাউন্ড এঁকে দেবো, টেনে দেবো। এখানে এরকম একটা লাইন টানতে হবে, এখানে একটা থাকবে, তো এবার কি হবে, এই যে কোণগুলো আছে এই কোণগুলোকে আমরা একটু কেটে দিই গোল করে। এটাকেও আমরা একটু গোল করে কেটে দেব। এখানেও কাটবো একইভাবে, এখানেও কাটবো একইভাবে, তারপরে ইরেজার দিয়ে এটা মুছে দেবো বা ইরেজ করে দেবো। তাহলে তোমাদের লাইনটাকে আরো সুন্দরভাবে এভাবে বারবার টেনে সমানভাবে টেনে দিবে। এবার কি হবে, আমরা এর ভিতরে এরকম কতগুলো আইকন, এগুলোকে আইকন বলে। হ্যাঁ, তোমাদের বইয়ে হয়তো এরকম 4টা কি 5টা দেওয়া আছে, আমি বেশি দিয়ে দিলাম, এগুলো বেশি দিতে পারবে তোমরা। আর এখানে একটা এরকম দেখবে ছবি দেওয়া আছে, দেখা যাচ্ছে ছবি। তো এই হলো তোমাদের মোবাইল। এবার তোমরা দেখবে এই মোবাইল আঁকার পরে বই থেকে দেখবে কিভাবে রং দেওয়া আছে বা কোন রং দেওয়া আছে, সেই রংগুলো তোমরা এভাবে এখানে ভর্তি করবে। যখন রং ভর্তি করবে তখন খেয়াল করবে পাশাপাশি টেনে এখানে কি রং দেওয়া আছে ভিতরে সেটা দেখবে। তারপরে এগুলোকে আলাদা আলাদা রং দেবে, এগুলোকে আলাদা আলাদা রং দেবে, এক একটা এক এক রং দেবে। এখানে একটা রং দেবে, বইয়ে দেখতে পারবে বইয়ে কি আছে, বইয়ে যে রংটা দেওয়া আছে সেই রংটা দিয়ে দাও। বুঝতে পারলে? তাহলে এভাবে তোমাদের মোবাইল আঁকা হয়ে গেল। বুঝতে পারলে কি করে আঁকা হলো? যেভাবে দেখালাম তোমার চেষ্টা করবে সেভাবে এক এক করে আঁকতে। ঠিক আছে, এবার দেখাবো তোমাদের সোজা করে একটা লাইন টানো, সোজা করে একটা লাইন টানবে হালকা। তারপরে এখান থেকে এটা যত লম্বা টানবো, মানে এইখান থেকে এটা যত দূরে চিহ্ন একটা কাটবো আমি, তত দূরে এখানেও ঠিক তত দূরে মেপে দেখবো, মেপে দেখতে পারি পেন্সিল দিয়ে। তোমরা তোমাদের হাতে পেন্সিল থাকবে, সেই পেন্সিল দিয়ে মাপতে পারো। ঠিক আছে, মেপে দেখবে যে এখান থেকে দূরত্ব সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে ঠিক আছে। তো একইভাবে নিচেরটাতেও আমি একটা লাইন টেনে এর থেকে ছোট, এইটা যত বড় তার থেকে এখানে ছোট একটা লাইন টানবো। একইভাবে একই দূরে সমানভাবে একটা লাইন টানবো। এটা আমরা টেনে নেব, অনুমান করে বা মেপে নিতেও পারি যে সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে এখান থেকে এটা লাইন এইভাবে হেলানো থাকবে। একইভাবে এখান থেকে দুই লাইন একই রকম যেন দেখতে হয়, দুইটা লাইন যেন একই রকম দেখতে হয়। তো এবার কি করবে, এই লাইনের থেকে নিচে একটা লাইন ছোট্ট করে কেটে দিলাম। যত দূরে কাটবো ঠিক তত উপরে আরেকটা চিহ্ন দেবো। এই জন্য একটু ঘুরে আসবে এরকম, আবার এই চিহ্ন পর্যন্ত এইদিকে ঘুরে আসবে। বোঝা গেল? তাহলে এবার আমরা এই মাঝখানের যে লাইনটা আগে দিয়েছিলাম
সেই লাইনটাকে মুছে দেবো, এটা থাকবে না। ঠিক একইভাবে নিচে কি করব, এখানে যেমন এখান থেকে নিচে দিয়েছিলাম, তো এই লাইনের থেকেও আমরা নিচে একটা চিহ্ন দেবো, তত দূরেই নিচের চিহ্ন দেবো, নিচের চিহ্ন দিয়ে এটাকে রাউন্ড করে নিচের দিকে ঘুরে দেবো। এবার কি হবে, এই লাইনটা এখানে থাকছে না, এটা যেমন দুই দিকে দেওয়া আছে, এটা কিন্তু একদিকে, এটার উপরে লাগবে না, এটা আমরা মুছে দেবো, তাহলে থাকবে না। তাহলে তোমাদের শেপটা চলে আসলো, দেখো। এবার কি করবো, এই লাইনের সঙ্গে সমান্তরালভাবে আরেকটা লাইন আমরা টেনে দেবো, একইভাবে নিচের লাইনটার সঙ্গে সমান্তরালভাবে আরো একটা লাইন টেনে দেবো। তোমাদের দেওয়া আছে দেখো, এরকম দুটো লাইন পাশাপাশি, এরকম দুটো লাইন, আবার পাশাপাশি এখানে থেকেও দুটো লাইন। এবার দেখো এখান থেকেও দেওয়া আছে দুটো লাইন, এবার এর মাঝখানে দেওয়া আছে দুটো লাইন, আবার এর মাঝখানেও দেওয়া আছে দুটো লাইন। এইভাবে লাইনগুলো ক্রস ক্রস করে কেটে দাও। তারপরে এখানে দেওয়া আছে তোমাদের ছোট্ট রাউন্ড করে, এরকম একটা বড় রাউন্ড করে, ছোট্ট রাউন্ড একটা বড় রাউন্ড করে, এইখান থেকে এখানে একটা কাঠি, এখান থেকে এখানে একটা কাঠি, এই কাঠি দিয়ে বাজানো হবে, তাই না? তাহলে এই হলো তোমাদের ভাগ্য। এটা দেখবে বইয়ে কিভাবে রং দেওয়া আছে, সেই রংটা তোমরা করবে। রং করার সময় এখানে যে রংটা দেওয়া আছে সেটা করো সমানভাবে, এইভাবে পাশাপাশি টেনে করবে, এইভাবে পাশাপাশি টেনে করবে। এখানে যে রংটা দেওয়া আছে সেটাকে এইরকম করে করো, এইভাবে পাশাপাশি টেনে করবে, উপর থেকে। তো এটা রং করার সময় কি করব, এইখানে যেমন হালকা করব, এই দিকটা তেমন ডিপ করব, এই দিকটা ডিপ করব, এভাবে এই দিকটা ডিপ হবে, রংটা বেশি বেশি হবে, আর এই দিকটা হালকা হবে, হালকা হালকা দিকটা আমরা আঙুল দিয়েও ঘষে দিতে পারি, এরকম করে এখানে রংটাকে এইভাবে ঘষে ঘষে নিয়ে যেতে পারি। এখানে ডিপ করে দেওয়ার পরে এইভাবে আমরা ঘষে ঘষে নিয়ে হালকা করে দিতে পারি। এইগুলোতে ভিতরে কি কি রং দেওয়া আছে সেভাবে দেবে, আর এই ফিতাগুলোতে কি রং দেওয়া আছে সেটা দেবে। এই ফিতাগুলোতে হালকা কালার দেবে, ফিতাগুলোতে হালকা কালার দেবে। তোমাদের বইয়ে দেখবে কি রং দেওয়া আছে সেটাও দিতে পারবে। আর এগুলোতে ঘন হবে, রংটা এইভাবে রাখতে হবে। এইটাকে রং দিয়ে ভর্তি করে দিতে লাগবে। দেখবে তোমাদের বইয়ে যেভাবে রং দেওয়া আছে ওই রংটাই দিয়ে দাও। এখানে গোল করে ঘুরে ঘুরে রং দিতে হবে, যে রং বইয়ে দেওয়া আছে দেখে এখানে ঘুরে ঘুরে দিতে লাগবে। এভাবে গোল করে ঘুরে ঘুরে ধীরে ধীরে সমানভাবে দেবে। আর রং করার সময় কখনো যেন এক জায়গার রং অন্য জায়গায় চলে না যায়, ঠিক আছে? এভাবে দেওয়ার পর আঙুল দিয়ে একটু ঘষে দিতে পারবে, এরকম করে সব জায়গাতেই ঘষে দিলে রংটা খুব ভালোভাবে মিক্সড হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আরও ভালো করে আমি রং দেখিয়ে দেবো, আর তো অন্য ছবি আছে সেগুলো দেখাবো। তো আজকের মতো আমি এখানে তোমাদের ভিডিওটা রেখে দিচ্ছি, তোমরা এটা বারবার দেখে বাড়িতে অভ্যাস করবে। ভালো থাকো, থ্যাংক ইউ।